এই দেখুন, পহুর জন্য জুতো কিনেছি। এই জুতো 9 নম্বর জুতো, এই 9 নম্বর জুতো আছে। এই জুতো কেউ পরেনি, আর সেই জুতোই আমাকে দিয়েছেন। এই দেখুন আমার ভগবান দেখুন কত ভালো, ঠিক আছে। আমার গোবিন্দ বলেছে 9 নম্বর জুতো কিনে, এই জন্য আমি 9 নম্বর জুতো কিনেছি। আর এই 9 নম্বর জুতোটা কালকে বেহালা থেকে নিয়ে এসেছি, বাটার দোকান থেকে। 9 নম্বর জুতো কিনতে বলেছেন, জানি না যে গোবিন্দতে 4 বারে দেখা দেওয়ার কথা, 4 বারে দেখা দেওয়ার কথা, এই জন্যই আমি কিনেছি। কারণ ইনি প্রতিভা থেকে বেরিয়ে এসেছিলেন, ইনি নাথ, ইনি এবারই দেখা দিয়ে এখন প্রভু কী রূপে দেখা দেবে তো গোবিন্দই জানেন। তো গোবিন্দের প্রতি ভরসা রেখেছি, ভরসা রেখে এই জুতোটাই কিনেছি। এই জুতো কিনে প্রভুকে দেখালাম, প্রভুকে দেখে তার মধ্যে প্রভুকে দেখে আর আমার ছেলেকে দেখাতে বলে দেখালাম। তারপরে এই জুতোটা আমি বেহালা থেকে কিনে নিয়েছি। তো আমি চিন্তা করছিলাম যে প্রভু তো কমল পা, তো আমি কী কিনবো। যখন দেখলাম যে কমল পা খালি পায়ে হাঁটে, 4 বারে দেখা দিলে এবার খালি পায়ে হাঁটবে, তার জন্য প্রভুকে বললাম, চিন্তায়ও ছিলাম। তো প্রভু বললো 9 নম্বর জুতো নিয়ে, যে কত নম্বর জুতো কিনবো এই নিয়ে চিন্তায় ছিলাম। তো লাস্ট সব থেকে বড় জুতো কিনবো এটা ভেবেছিলাম। তখন প্রভু বললো 9 নম্বর জুতো নিয়ে, তার জন্য 9 নম্বর জুতো নিয়ে এলাম কালকে গিয়ে বেহালা থেকে গিয়ে। এই জুতোটা পরেনি, এটা উপর থেকে নামিয়ে দিয়েছি। যেটা নিচে দেখেছিলাম সেই জুতো লোকে পরে, কিন্তু সেটা আছে 5 নম্বর 6 নম্বর জুতো, আর এটা আছে 9 নম্বর জুতো। 9 নম্বর প্রভু বলেছিলেন যে 9 নম্বর জুতো কিনবি। না এবার নাচই জানে, নাচ জানে।